লীলা রায়ের বই থেকে সরল সুদ এবং জটিল সুদের অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এটা পার্ট 2। এর আগের ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেনের সমাধান করা আছে। আচ্ছা চলো শুরু করা যাক। বার্ষিক 6% সরল সুদের হারে এত বছরে প্রাপ্ত রাশির পরিমাণ এত। তাহলে বিনিয়োগকৃত রাশি কত ছিল? এখানে সরল সুদের কথা বলেছে, সেক্ষেত্রে PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা আমি ধরে নিচ্ছি বিনিয়োগকৃত রাশির পরিমাণ হয়েছে 100 টাকা। সেক্ষেত্রে প্রিন্সিপাল 100 টাকা। টাইমটা কত বলেছে? 3×3=4। এটাকে কি লিখতে পারি? 3×4=12, 3=15, 15×4 লিখতে পারি। সেক্ষেত্রে 15×4। আচ্ছা এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 6%। PTR/100। সেক্ষেত্রে 100 কেটে যাচ্ছে, 2×4, 3×6। সেক্ষেত্রে এখানে 3×15=45, আর নিচে চলে আসছে 2। আর এখানে আসল টাকাটা কত ছিল? 100 টাকা ধরেছি। সেক্ষেত্রে সুদ আসল কত হচ্ছে? 100 প্লাস সুদ। বুঝতে পারছো, এখানে আসল প্লাস সুদ। সেক্ষেত্রে এখানে লসাও কত হচ্ছে? 2। তাহলে এখানে 245/2। এখানে বলে দিয়েছে 245/2। সুদ আসলের ভ্যালু কত বলে দিয়েছে? এখানে সুদ আসলের ভ্যালু বলে দিয়েছে এই টাকাটা। সেক্ষেত্রে 2940 ভ্যালু বলে দিয়েছে। আর জিজ্ঞাসা করেছে বিনিয়োগকৃত রাশি কত ছিল। সেক্ষেত্রে 100-র ভ্যালু আমাকে বার করতে হবে, জাস্ট ঐকিক নিয়মে বার করে নেবে। সেক্ষেত্রে এখানে 2940-র ভ্যালু কত বলে দিয়েছে? এখানে 245/2। আর 2টাকে তলায় না লিখে আমি ওপরে লিখছি। আর এখানে বেসিক্যালি কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করবো, কারণ কি 100-র ভ্যালু আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে এইটাকে সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে কত দিয়ে কাটছে? 5 দিয়ে কাটছি। সেক্ষেত্রে 5 দিয়ে কাটলে 5×4=20, 5×9=45। এখানে যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে কত হচ্ছে? 5×5=25। আর এখানে তোমার কত? 4 পড়ে আছে, মানে এখানে 5×8=40, আবার 5×8=40। সেক্ষেত্রে দেখো 7 দিয়ে কাটছে, 7×7=49। এখানে কত হচ্ছে? 7×8=56, আর এখানে 4×7=28। আবার যদি 7 দিয়ে কাটি সেক্ষেত্রে কত হচ্ছে? এখানে 7×1=7, 7×2=14। সেক্ষেত্রে 12×2=24, আর এখানে দুখানা শূন্য চলে আসছে। সেক্ষেত্রে তোমার 2400, অপশান বি কারেক্ট অ্যান্সার। 2018 সালের 26শে মার্চ ভাবনা একজন ঋণদাতার কাছ থেকে 15% বার্ষিক সরল সুদের হারে এত টাকা ধার করেছিল। সে 7ই জুন তার ঋণ পরিশোধ করে। তাকে কত টাকা পরিশোধ করতে হয়েছিল? এখানে দেখো 2018 সালের কথা বলেছে, সেক্ষেত্রে এটা নন লিপ ইয়ার। তাছাড়া এখানে দেখো এটা মার্চ মাস থেকে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি মাসের কোনো গল্পই নেই। সেক্ষেত্রে লিপ ইয়ারের কনসেপ্ট আউট হয়ে গেল। সেক্ষেত্রে মার্চ মাসের 26 তারিখ থেকে টাকাটা খাটছে। কতদিন খেটেছে? 7ই জুন, ওই বছরের কথা বলেছে। সেক্ষেত্রে কতদিন খেটেছে? তাহলে টাকাটা মার্চ মাসে কতদিন খেটেছে? মার্চ মাস 31 দিনের হয়, তাহলে 31 - 26। সেক্ষেত্রে মার্চ মাসে তোমার 5 দিন খেটেছে। মার্চের পরে তোমার হয়ে যাচ্ছে কি এপ্রিল। এপ্রিল মাসে 30 দিন কেটেছে। মার্চ, এপ্রিল, মে, মে মাসে 31 দিন। আর তারপর এখানে জুন মাসে 7 তারিখ পর্যন্ত কেটেছে। সেক্ষেত্রে জুন মাসে তোমার 7 দিন। তাহলে আমি সব কটাকে যোগ করলে কত পাচ্ছি? এখানে বেসিক্যালি 6×2=12, 13, 3 হাতে থাকলো তোমার 1। সেক্ষেত্রে এখানে 7 চলে আসছে, মানে 73 দিন টাকাটা খেটেছে। আর এই 73 দিনকে যদি আমি বছরে কনভার্ট করি সেক্ষেত্রে 73/365। সেক্ষেত্রে এত দিন মানে এত বছর টাকাটা খেটেছে। আর এখানে বেসিক্যালি সরল সুদের কথা বলেছে, বুঝতে পারছো। সেক্ষেত্রে প্রিন্সিপাল কত বলেছে? এই টাকাটা। সেক্ষেত্রে 4500। পি টাইমটা কত হয়ে যাচ্ছে এখানে? 73/365। পিটি। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কত বলেছে এখানে? 15% বার্ষিক। সেক্ষেত্রে 15 আর /100। তাহলে এখানে এইটাকে সলভ করলে সুদটা বেরিয়ে যাচ্ছে, কত টাকা সুদ হচ্ছে। আর এই সুদের সাথে আমাকে 4500 টাকা রিটার্ন করতে হবে। তাহলে আমাকে দুটোকে যোগ করতে হবে। আর যদি সলভ করি সেক্ষেত্রে কত চলে আসছে দেখো, এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। তারপর কত দিয়ে কাটছে? এখানে বেসিক্যালি 5 দিয়ে কাটছি। তাহলে এখানে 5×45, যদি 5 দিয়ে কাটি 5×7=35, 5×3=15, 73 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে 9×15 কত হচ্ছে? 135 টাকা। তাহলে 135 টাকা সুদ দিতে হচ্ছে। আর আসল টাকাটা কত? এখানে 4500।
তাহলে এখানে 4,500-র সাথে আমাকে 135 যোগ করতে হবে। তাহলে টোটাল টাকা এত টাকা ফেরত দেবো তাকে। তাহলে এখানে লাস্টে 5, আগে 3, তারপর 6, 4, মানে এত টাকা তাকে পরিশোধ করতে হয়েছিল। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। অপশান এতে দেখো এই টাকাটা আছে। 4 বছরের জন্য এত এবং 5 বছরের জন্য এত, এর দুটি আমানতে সরল সুদের হারে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ এত, তাহলে বার্ষিক সুদের হার কত? এখানে সরল সুদের কথা বলেছে, ঠিক আছে। তাহলে আমি PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি রেট অফ ইন্টারেস্ট সুদের হারটাকে ধরে নিচ্ছি, সুদের হার ধরে নিচ্ছি আর। সেক্ষেত্রে প্রথমে 5,000 টাকা বিনিয়োগ করেছে, 5,000 টাকা 4 বছরের জন্য। টাইমটা কত বলেছে? 4, PTR/100। আর সেকেন্ড ক্ষেত্রে 4,000 টাকা 5 বছর, সেক্ষেত্রে 4,000 টাকা পিটি রেট অফ ইন্টারেস্ট আর হয়ে যাচ্ছে এখানে /100। সেক্ষেত্রে দুটোকে যোগ করলাম, যোগ করলে কত আসবে? এখানে সুদটা কত আসবে? এখানে 2,400 টাকা, 2400। এখান থেকে জাস্ট তোমাকে রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। সব কিছুই বলে দিয়েছে, সেখান থেকে তোমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য, সেক্ষেত্রে এখানে 4 5 20, তাহলে 200 আর এখানেও কিন্তু 4 5 20, সেক্ষেত্রে 200 আর কত হয়ে যাচ্ছে এখানে? এখানে বেসিক্যালি 2,400। তাহলে এখানে 400 আর ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত? 2,400। সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 400 দিয়ে কেটে দাও, এখানে 6, সেক্ষেত্রে 6%। অপশান সি কারেক্ট অ্যান্সার। জাস্ট কিছুই না, একটু তোমাকে ইকুয়েশনটা বানিয়ে নিতে হবে। এই ইকুয়েশন বানিয়ে তোমাদের অ্যান্সার চলে আসবে। কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ রাশি বার্ষিক 12% সরল সুদের হারে 3 গুণ হবে? সেক্ষেত্রে আমি রাশিটাকে ধরে নিচ্ছি 1 টাকা, সেটা বেড়ে 3 গুণ হচ্ছে, অর্থাৎ 1 টাকা বেড়ে 3 টাকা হচ্ছে। তাহলে সুদ কত? এদের গ্যাপটাই সুদ, 2 টাকা এখানে সুদ দিচ্ছে। তাহলে এখানে সরল সুদের ফর্মুলা কথা বলছে, সেক্ষেত্রে সরল সুদের জন্য আমি কী করবো? সরল সুদের ফর্মুলা ফেলে দেবো। সেক্ষেত্রে 1 টাকা প্রিন্সিপাল, আচ্ছা টাইমটা আমাকে বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট বলেছে 12%, এখানে 12 /100, PTR/100 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে? এখানে 2 টাকা। সুদটা কত? 2 টাকা হয়ে যাচ্ছে। জাস্ট এখান থেকে সলভ করে তুমি টাইমটাকে বার করে নাও। এখানে দেখো 2 দিয়ে কাটলে 6 2 12, সেক্ষেত্রে টাইম কত চলে আসছে? 100 /6, আর 100কে 6 দিয়ে ভাগ করলে কত চলে আসবে? 16 × 2 = 3 বছর। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদে 3 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ রাশি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে 6%, 12% এবং 18% হারে বিনিয়োগ করা হয়েছিল। 3 বছরে অর্থের পরিমাণ হয় এত টাকা। তাহলে এখানে আসল টাকাটা কত? এটা করার 1 নম্বর প্রসেস কী হয়ে যাচ্ছে? আসল টাকাটাকে তুমি ধরে নাও x টাকা। সেক্ষেত্রে এটা সাকসেসিভের মতো চলবে। প্রথম বছরে 6%, সেক্ষেত্রে আমি কী করব? 106% বার করে নেবো। তারপর এখানে 12% বেড়েছে, সেক্ষেত্রে 112% বার করে নেবো। তারপরের বছর কী হচ্ছে? এখানে 18% বেড়েছে, সেক্ষেত্রে এই টাকাটারই 118% করে নেব। আর এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 3 বছরের অর্থের পরিমাণ কত হয়? 20,000 টাকা। তাহলে এইটার ভ্যালুই বলে দিয়েছে তোমার 20,000। এখান থেকে জাস্ট তুমি এক্সের ভ্যালুটা বার করে নাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। এটা করতে গেলে একটু ক্যালকুলেটিভ হবে, যার কারণে আমি কী করছি? এখানে সাকসেসিভের ফর্মুলা ইউজ করছি। সেক্ষেত্রে a + b + ab/100 এই ফর্মুলা ইউজ করব। তাহলে প্রথমে 6% আর 12% এই দুটোর মধ্যে ইউজ করছি। সেক্ষেত্রে এখানে 6 + 12 + 6 × 12 /100, সেক্ষেত্রে এখানে যোগ করলে কত চলে আসছে? 18, এখানে 6 12 72, এখানে তলায় 100 আছে, তার কারণে কী হচ্ছে? দুটো ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে 18.72 হচ্ছে, এটা তো এই দুটোর সাথে ইউজ হয়ে গেল। তারপর এবার 18%-এর সাথে ইউজ হবে, সেক্ষেত্রে +18, তারপর এখানে +18.72 × 18 /100। সেক্ষেত্রে এখানে যদি আমি এটাকে সলভ করি, কত চলে আসছে? অ্যাপ্রক্স এখানে কত চলে আসছে? এখানে 36.72। আচ্ছা, আর এখানে 18 কত যাচ্ছে? আমি 72টাকে বাদ দিলাম, 18 কত যাচ্ছে? এখানে 324, আর বেসিক্যালি এখানে 324, আর তলায় এখানে
দুটো শূন্য আছে মানে 3 অ্যাপ্রক্স 3 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে অ্যাপ্রক্স 3 ধরে নিচ্ছি। সেক্ষেত্রে এখানে দেখো অ্যাপ্রক্স কত চলে আসছে, অ্যাপ্রক্স তোমার এখানে 40% চলে আসছে। তাহলে এখানে 40% যদি চলে আসে অ্যাপ্রক্স, তাহলে 100 টাকা প্রিন্সিপাল বেড়ে কত হয়েছে, 140 হয়েছে। তাহলে এখানে 140-এর ভ্যালু কত বলে দিচ্ছে এখানে, 20,000 টাকা, 20,000। আর আমি যদি 100-র ভ্যালু বার করি সেক্ষেত্রে প্রিন্সিপাল চলে আসছে, মানে এটা অ্যাপ্রক্সে আসবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে একটা শূন্য কেটে যাচ্ছে। এখানে যদি আমি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে ওপরে 1000 চলে আসছে, আর নিচে 7 দুগুণে 14। সেক্ষেত্রে 1-এর পিছনে 1 2 3 4, এখানে 5খানা শূন্য আসছে, এখানে 7 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে এখানে 7 1 7, এখানে 3 চলে আসছে, এখানে শূন্য লাগছে, এখানে দেখো 4 7 28। দেখেই বুঝতে পারছো এরপর আর করতে লাগছে না, মানে 14,000 সামথিং আসবে অ্যাপ্রক্সে, বুঝতে পারছো? সেক্ষেত্রে অপশান এ কারেক্ট অ্যান্সার। তুমি এইটাকে সলভ করতে পারো, এখানেও সলভ করলেও তোমার এই একই অ্যান্সারই আসবে, কিন্তু একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে, গুণ করতে হবে, যার কারণে এখানে এই ফর্মুলাটা ইউজ করছি। আর এই অ্যাপ্রক্সটা ইউজ করে নিলাম, যার কারণে এখানে 14,000 সামথিং আসবে, বুঝতে পারছো? এটাই যা সলভ করে নেবে, দেখতে পাবো এখানে 14,000 সামথিং এসছে। এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পর 3,000-এর পরিমাণ কত হবে? এখানে বেসিক্যালি চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, সেক্ষেত্রে সাকসেসিভের ফর্মুলা ইউজ করব। 12% 2 বছর, সেক্ষেত্রে প্রথম বছর 12%, তার পরের বছর এখানে 12%। সেক্ষেত্রে 12 প্লাস 12 প্লাস 12 গুণিত 12 ডিভাইড বাই 100, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। সেক্ষেত্রে 12 কত যাচ্ছে এখানে 24 হয়ে যাচ্ছে, আর 12 144, তলায় 100 আছে, দুটো ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে, দুটোকে যোগ করলে এখানে 25.44 এখানে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। তাহলে 100 টাকা যদি প্রিন্সিপাল হয়, সেটা সুদ কত হচ্ছে, এত টাকা। সেক্ষেত্রে এফেক্টিভ রেট আমি পেয়ে গেছি। তাহলে আমি কী করব, আসল টাকাটা কত, 3,000 টাকা, এই 3,000 টাকার আমি কী করব, 125.44% বার করে নেব। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসছে। আর যদি এটাকে গুণ করি, 3 দিয়ে জাস্ট গুণ হবে, সেক্ষেত্রে 3 4 12 2 হাতে থাকলো 1, 3 4 12 1 13 3 হাতে থাকলো 1, 3 5 15 1 16 6 হাতে থাকলো 1, 3 2 6 7, 3 1 3। আর এখানে বেসিক্যালি এই পয়েন্টটাকে তুললে তলায় 100 চলে আসছিলো, ওপরে 3টে, এই দুটো, এই একটা, সেক্ষেত্রে এক ঘর আগে পয়েন্ট পড়ছে, তলায় 10 আছে। সেক্ষেত্রে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো কোথায় আছে, 37 63, অপশান এতেই আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। 21% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের জন্য এত টাকার অর্ধবার্ষিক সুদ কত হবে? এখানে বেসিক্যালি বইয়ের মধ্যে বার্ষিক করে ফেলেছে, অর্ধবার্ষিকটা করেনি। বইয়ের মধ্যে জিনিসটাকে কী করেছে, এখানে প্রিন্সিপালটা এই টাকাটা ধরেছে 62500, পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এখানে রেট অফ ইন্টারেস্ট কত, 21%, 1 প্লাস 21 ডিভাইড বাই 100 টু দি পাওয়ারের টিটা কত করেছে এখানে, 1/2, মানে এখানে 3/2 লিখতে পারি এটাকে, পাওয়ারে এখানে 3/2 চলে আসছে। আর এইটা সুদ আসল থেকে আমি আসলটাকে বিয়োগ করছি, সেক্ষেত্রে 62500। যদি এটাকে সলভ করি সেক্ষেত্রে তোমার কী চলে আসবে, এখানে সুদটা চলে আসবে, এটা তো সুদ আসল, এখান থেকে আসলটাকে বিয়োগ করছি, সেক্ষেত্রে সুদটা চলে আসবে। আর এটা বেসিক্যালি বাৎসরিক হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে এখানে বলেছে অর্ধবার্ষিক, সেক্ষেত্রে কী হবে, এখানে অর্ধবার্ষিক যেহেতু বলেছে সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা অর্ধেক হয়ে যাচ্ছে। রেট অফ ইন্টারেস্ট কত যাচ্ছে এখানে, 21 ডিভাইড বাই 2। তুমি এটাকে 10.5ও করতে পারতে, 10.5, আর পার্সেন্টের জন্য তলায় 100 চলে আসছে, তলায় 100, আর এখানেও তলায় 100। যদি আমি সলভ করি, এখানে এই পয়েন্টটাকে তুললে তলায় একটা শূন্য চলে আসছে, যদি কাটি 5 দিয়ে, মানে এখানে কত চলে আসছে, 5 দুগুণে 10, দুখানা শূন্য, এখানে 5 দুগুণে 10, 5 একে 5, ওই একই জিনিসই চলে আসছে। তাহলে এখানে 200 টাকা যদি আসল হয়, সেটা সুদ আসলে কত হচ্ছে, 221 টাকা। আচ্ছা, এখানে এই যে বছরটা দিয়েছে, আমাকে এখানে যেহেতু অর্ধবার্ষিকের কথা বলেছে, সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা অর্ধেক হয়ে যাচ্ছে,
আর বছরটাকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে 3 বছর চলে আসছে। তাছাড়া তুমি কী করতে পারো, প্রথমে 6 মাসের জন্য টাকাটা কেটেছে, তারপরের 6 মাসের জন্য টাকাটা কেটেছে, তারপরে 6 মাসের জন্য টাকাটা কেটেছে, সেক্ষেত্রে 3 বছর হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমি কী করছি, দুপারে কিউব করে দিচ্ছি। তাহলে দুপারে কিউব করলে এখানে বেসিক্যালি আসল টাকাটা হয়ে যাচ্ছে এইটা 200 মানে কিউব, মানে 200 কিউব কত চলে আসছে, 200 কিউব হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 8, তারপর এখানে 6খানা শূন্য, তাই তো, মানে 2 কিউব 8 আর এখানে 6খানা শূন্য, এর ভ্যালু কত বলে দিয়েছে এই টাকাটা 62500। আর আমাকে জিজ্ঞাসা করেছে বেসিক্যালি সুদটা কত, তাহলে 221 এর কিউব থেকে 200 কিউব বিয়োগ করে দেবো, সেক্ষেত্রে কত চলে আসছে, আমি এটাকে ডাইরেক্ট লিখছি, ডাইরেক্ট এটাকে সলভ করে লিখছি, 221 কিউব থেকে 200 কিউব বিয়োগ করে ডাইরেক্ট লিখছি, সেক্ষেত্রে কত হচ্ছে 2793 কত চলে আসছে 861। এইটাকে সলভ করলে অ্যাপ্রক্স চলে আসছে তোমার 21,000 টাকা, বুঝতে পারছো? এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে, আর বইয়ের মধ্যে করে দেওয়া আছে এখানে অপশান এটা, বুঝতে পারছো? এখানে সিম্পল করে দিয়েছে, সেক্ষেত্রে বুঝতেই পারছো। এটা তোমরা কমেন্টে জানাও কী হতে পারে। 3 বছরের জন্য এক্স রাশির 8% হারে সরল সুদের পরিমাণ 2 বছরের জন্য 10% হারে 4,000 টাকা চক্রবৃদ্ধি সুদের অর্ধেকের সমান, তাহলে এক্সের মান কত? তাহলে এখানে প্রথমে সরল সুদের কথা বলেছে, সেক্ষেত্রে PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রিন্সিপাল কত x টাকা, টাইমটা কত বলেছে 3 বছরের জন্য, PTR রেট অফ ইন্টারেস্ট কত এখানে 8% /100। আচ্ছা, তারপরের বছরের ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, 2 বছরের জন্য 10% হারে 4,000 টাকা চক্রবৃদ্ধি সুদের অর্ধেকের সমান, তাহলে এখানে 2 বছরের জন্য 10% বলেছে, সেক্ষেত্রে প্রথম বছর 10%, তার পরের বছরও 10%। এখানে চক্রবৃদ্ধি সুদের গল্প চলে আসছে, সেক্ষেত্রে আমি A+B + AB/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে সাকসেসিভের গল্পটা এখানে ইউজ হবে। তাহলে এখানে 10 + 10 + 10 × 10 /100, সেক্ষেত্রে নিচের দুখানা শূন্য ওপরের দুখানা শূন্য কেটে যাচ্ছে, 10 10 20 আর 1 21, সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত যাচ্ছে 21%। তাহলে এখানে 4,000 টাকা এখানে প্রিন্সিপাল, আর এই 4,000 টাকা যদি আমি 21% বার করি, সেক্ষেত্রে 2 বছরে 10% হারে কী হচ্ছে, এটা চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের অর্ধেকের সমান, অর্ধেকের সমান, যেহেতু অর্ধেকের কথা বলেছে, সেক্ষেত্রে এইটাকে আমি কি করছি, এই যে চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করতে পারি, অর্ধেকের সমান বলেছে, সেক্ষেত্রে এখান থেকে তুমি জাস্ট এক্সের ভ্যালুটা বার করে নাও, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তুমি এখানে ডাইরেক্ট এটাকে সলভ করতে পারতে, কিন্তু একটু জাস্ট সলভ করে মানে একটু ইজি করার জন্য আমি এটা এফেক্টিভ রেট ধরে করেছি। তাহলে এখানে এটাকে সলভ করলে কত চলে আসছে দেখো, এখানে তলার 100 কেটে যাচ্ছে। আচ্ছা, 3 দিয়ে কাটলে এখানে 3 7 21, যদি আমি এখানে 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 2 বুঝতে পারছো, 4 2 2 4, আর এখানে 3খানা শূন্য চলে আসছে। যদি আমি এখানে 8 দিয়ে কাটি সেক্ষেত্রে 8 2 16, 5 8 40 আর এখানে শূন্য চলে আসছে, সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত যাচ্ছে এখানে 7 25 175, আর এখানে শূন্য চলে আসছে, তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। 2 বছরের জন্য বার্ষিক 8% হারে 15,000 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত? এখানে বেসিক্যালি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ এদের আমি এফেক্টিভ রেট বার করব, সেক্ষেত্রে যদি আমি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 2 বছরের জন্য 8% হারে এফেক্টিভ রেট বার করি, সেক্ষেত্রে প্রথম বছর 8% দিচ্ছে ইন্টারেস্ট, তার পরের বছর এখানে 8% ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে প্রথম বছর তো তোমার 8% দিচ্ছে, দ্বিতীয় বছরও 8% দিচ্ছে, আর এখানে যে ইন্টারেস্ট দিয়েছে 8% প্রথম বছরে, এই টাকাটার উপর আবার 8% দিচ্ছে, সেক্ষেত্রে এখানে 8-এর 8% বার করে নিচ্ছে, 8-এর 8%, সেক্ষেত্রে 28 64, আর এখানে তলার দুখানা শূন্যর কারণে দুটো ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে, এত পার্সেন্টেজ। সেক্ষেত্রে যদি আমি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে দেখি, তাহলে দুটোকে যোগ করলে কত চলে আসছে, এখানে 16% এখানে এফেক্টিভ রেট চলে আসছে, আর যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে দেখো এখানে কত চলে আসছে 8 + 8 প্লাস এখানে 0.64%, সেক্ষেত্রে কত চলে আসছে এখানে 16.64%।
সেক্ষেত্রে এখানে এফেক্টিভ রেটের গ্যাপ কত? এক জায়গায় 16% আর এক জায়গায় কত আছে? 16.64। তাহলে গ্যাপটা কতর? এখানে 0.64%-এর গ্যাপ, বুঝতে পারছো? তাহলে আমি এই 15,000 টাকার 0.64% বার করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে 15,000 টাকা এখানে কী হচ্ছে? মূলধন। এই টাকাটার আমি কী করছি? 0.64% বার করে নিচ্ছি। সেক্ষেত্রে পয়েন্টটাকে তুললে নিচে দুখানা শূন্য চলে আসছে। আচ্ছা, এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, এই একখানা কেটে যাচ্ছে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 2 দিয়ে কাটছে, 5 দুগুণে 10, 32 দুগুণে 64, 5 দিয়ে কাটলে 5 তিনে 15, দুটাকে গুণ করলে 3 দুগুণে 6, 3 তিনে 9। সেক্ষেত্রে 96 টাকা তোমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। মানে এদের মধ্যে গ্যাপটা কত? 96 টাকার। এখানে বেসিক্যালি কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য তুমি কী করতে পারতে? এখানে a প্লাস বি প্লাস এবি বাই 100 ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতে। সেক্ষেত্রে কী হচ্ছে? 8%, তারপরে বছর 8% প্লাস এখানে 8 গুণিত 8 ডিভাইড বাই 100, বুঝতে পারছো? সেক্ষেত্রেও কিন্তু ওই তোমার 16 আর এখানে 28 64, এখানে তলায় দুখানা শূন্য আছে, দুটো করে পয়েন্ট, বুঝতে পারছো? সেক্ষেত্রেও তোমার এই এফেক্টিভ রেট এইটা চলে আসছে। তাহলে এখানে 16% আর এই পার্সেন্টের মধ্যে গ্যাপ কত? 0.64-এর, আর এই 0.64-এর পার্সেন্টেজটা আমি বার করে নিয়েছি। সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 25,000 টাকা 2 বছরে 36,000 টাকা হয়, তাহলে সুদের হার কত? এখানে বেসিক্যালি 25,000 টাকা কত হচ্ছে? 36,000 টাকা হচ্ছে। সেক্ষেত্রে 3টে শূন্য 3টে শূন্য কেটে দিচ্ছে, আর এখানে 2 বছরের কথা বলেছে। এখানে ভালো করে খেয়াল করে দেখো, এটা 5 স্কোয়ার আর এটা হচ্ছে 6 স্কোয়ার। সেক্ষেত্রে দেখেই বুঝতে পারছো 5 টাকা বেড়ে 6 টাকা হয়েছে। তাহলে কত টাকা বেড়েছে? 1 টাকা বেড়েছে। কতর উপর বেড়েছে? 5-এর উপর বেড়েছে। আর এইটাকে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে 5 দিয়ে কাটলে 5 20 সেক্ষেত্রে 20% তোমার কারেক্ট অ্যান্সার, অপশান বি।